তোমাদের সবাইকে নেমন্তন্ন করে ডেকে এনে কি বিপদে ফেললাম বলো তো? না না, তা না। এত বছর ধরে মেলা চলছে, কখনো এরকম হয়নি জানো। পুলিশে খবর দাও। এতগুলো মানুষ নাগরদোলা চড়ছে, বাচ্চারাও আছে। ঠিক কথা। কল কবজা ঠিক আছে কিনা দেখে নেবে না? আমারই ভুল, আমি যে কেন ঝিনুকে নাগরদোলায় ওঠার কথা বলতে গেলাম। অনুদি, আমরা যখনই যেখানেই যাই বিপদ শুধু আমার ঘাড়ে এসেই পড়ে, কিন্তু আমি টুসুকে ঠিক আগলে রাখতাম। আমিও ঝিনুক দিদিকে আগলে রাখবো। এই বাবা, সুবর্ণ, তোমার জন্য এত বড় একটা ফাঁড়া কাটলো। এবার তোমরা সবাই চলো, খেয়ে নেবে। চলো। আজ আর বেশি কিছু হয়নি। কড়াইশুঁটি কচুরি, কেশর ভোগ, দেশি মুরগি কষা, মাছ ভাজা আর দুধ ক্ষীর পুলি সবই আমার বৌমা নিজের হাতে করেছে। ক্ষীর দুধ পুলিটা মায়ের হাতে বানানো, একবার খেলে জীবনে আর টেস্ট ভুলবে না। মা, কচুরি থেকে কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে দাও না। আগে তোমার পিঠের ছাল ছাড়াবো আমি। আমি ওকে খাইয়ে দিচ্ছি অনুদি। কথা বলো না তুমি। খাই দে। এই আবির, তোমাকে আরো দুটো কচুরি দিই। বৌমা, তুমি কিন্তু বিদ্যাসাগর মশাইয়ের পরিবেশনার গাইডলাইনটা একেবারেই ফলো করছো না। উনি বলেছেন হুঁ হুং দেয়ং হাঁ হাং দেয়ং দেয়ঞ্চ করকম্পনে শিরসি চালনে দেয়ং ন দেয়ং ব্যাঘ্র ঝম্পনে। মানে হু হু করলে পরে দেবে, হাঁ হাঁ করলে পরে দেবে, হাত নাড়লে পরে দেবে, মাথা নাড়লে পরেও দেবে। শুধু যদি বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে হাত দিয়ে থালাটা ঢাকে, তখন বুঝবে পেটটা ভরে গেছে। বলেনি তো, দিয়ে যাও। ঠিক বলেছেন বাবা। ও, মেলায় আপনার এক বন্ধুর সঙ্গে আলাপ হলো, কি দুর্দান্ত মিষ্টি বানান। কে? ভোলা মারা? ও তো এরকম দার্শনিক বেশি। ওর বাবা আর আমার বাবা ফার্স্ট ফ্রেন্ডস ছিলেন। ও হ্যাঁ, সুবর্ণ, ওই ম্যানুস্ক্রিপ্টের হেয়ালির কিছু এগোলো? ও, দ্যাট রিমাইন্ডস মি। তাহলে করে না, তোমাকে একটা বিশেষ ইন্টারেস্টিং জিনিস দেখানো হয়নি। গৌড় ভুজঙ্গ? ভুজঙ্গ মানে তো সাপ। সোনার কয়েন দেখি। সোনাদাটা কোন সময়কার? এটা রাজা শশাঙ্কর সময়কার, বাংলার প্রথম স্বাধীন রাজা। একদম নিজের চেষ্টায় একটা গোটা সাম্রাজ্য তৈরি করেছিলেন। সেই সময় থানেশ্বরের রাজা হর্ষবর্ধনের সঙ্গে শশাঙ্কর জোর বিবাদ লাগে। তো সেই শত্রুতার জেরে বুঝলে হর্ষবর্ধনের সভাকবি বানভট্ট তিনি শশাঙ্কর নাম দিয়েছিলেন গৌড় ভুজঙ্গ। এই যে স্যার, থ্যাংক ইউ। আমার স্থির বিশ্বাস আপনার বাবা রাজা শশাঙ্কর কথাই বলেছিলেন। কারেক্ট। ঐতিহাসিক রাখাল দাস বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে শশাঙ্ক ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের বংশধর। উনি কর্ণ সুবর্ণের রাজা ছিলেন, কিন্তু পরবর্তীকালে মগধ গৌড় রাঢ় এই সর্বত্র অধিকার স্থাপন করে উপাধি নিয়েছিলেন নরেন্দ্রাদিত্য।